নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রাকৃতিক শক্তিতে এবং প্রাকৃতিক খাদ্যগুণে ভরা একটা খাবার। তো খুবই উপকারী একটা জিনিস কাঁচা বেল। এই যে কাঁচা বেল, এই কাঁচা বেলের আমি হালুয়া তৈরি করব। তো করতে চেয়েছিলাম মোরব্বা, তার থেকে সেই পর্যায়ে চলে গেছে, দেখলাম বেলটা একটু শক্ত হয়ে গেছে। তো কোনো অসুবিধে নেই, সেজন্য আমি কাঁচা বেলেরই হালুয়া তৈরি করছি। তো হালুয়া তৈরি করার জন্য এই বেল আমি কাটারি দিয়ে, এরকম কাঁচা বেল কাটারি দিয়ে দুটুকরো করে কেটে নিয়েছি প্রথমে। এবারে এটাকে নরম করার জন্য আমি পুড়িয়ে নেব। তো গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে এইরকম খাবারের স্ট্যান্ড রেখে প্রথমে এই বেলগুলোকে একটু সময় নিয়ে পুড়িয়ে নিতে হবে। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো আস্তে আস্তে করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এগুলোকে আগে পুড়িয়ে নিই, তারপরে আসছি। এপিট ওপিট করে দুপিটি পুড়িয়ে নেব। তো বেলটা আমি এপিট ওপিট করে ভালো করে পুড়িয়ে নিয়েছি। এদিক ওদিক দুপিটি আমি পুড়িয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে যেটা করতে হবে, ওই বেলটাকে চামচ দিয়ে তুলতে হবে, চামচের সাহায্যে তুলতে হবে। তো এরকমভাবে চামচের সাহায্যে আমি সমস্তগুলো আগে তুলে নিই, তারপরে কি করতে হবে বলছি। বেলগুলো আমি চামচে করে তুলে নিয়েছি সব। এবার একটু নরম করার জন্য আমি একটু মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে একটুখানি ঘুরিয়ে নেব। পোড়া বেলটাকে মিক্সচার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি, নরম হয়ে গেছে। এবার এটাকে, এতে দানা টানা রয়েছে, সেজন্য একটুখানি ছেঁকে নিচ্ছি। এরকম যে ছাঁকনিতে করে এটা আমি ছেঁকে নেব। একটু অল্প অল্প করে বেলের পাল্পটা ছেঁকে এইরকম হয়েছে, দুটো বেল থেকে এতটা পাল্প বেরিয়েছে। এবার আমি হালুয়াটা তৈরি করব। তো তার জন্য গ্যাস জ্বেলে দিয়েছি, আর একটা কড়াইও বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর একটুখানি, খুব সামান্য একটুখানি ঘি। এই পাল্পটা এবার এই ঘিয়ের ওপরে দিয়ে দিচ্ছি। কাঁচা বেল এমনি কষ্ট হয়, এটা একটু খাওয়ার উপযোগী করে তুলতে হলে এরকম একটু কষ্ট করতে হয়, কিন্তু খেতে খুব ভালো, খাওয়াও খুব ভালো। কোষ্ঠকাঠিন্য দূর হয়, আরও বহু গুণ রয়েছে কাঁচা বেলের। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এমনিতেই বেল একটু মিষ্টি মিষ্টি টাইপের, তো বেশি চিনি দিলাম না। আর এইটা নেড়ে একটু ঘন ঘন আঠালো একটা ছিটালো তৈরি করব। হালুয়াটা তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার রেখে দিলে একটু জমে যাবে। সেই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করে আবার দেখাবো। তো বন্ধুরা, পোড়া বেলের হালুয়া একদম রেডি হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবারে আমি এটাকে শিশিরের মধ্যে ভরে রেখে দেব, আর সকালবেলা করে 1 চামচ করে এর থেকে খাবো। আপনারাও এইরকমভাবে করুন, আর সকালবেলা খালি পেটে 1 চামচ করে খান, অনেক উপকার পাবেন আশা করি। আর এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লেগে থাকে যদি, তো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, পাশে থাকবেন।